মালিক যদি আসমান থেকে মাটিরে বলতো, আরে মাটি তো প্রত্যেক দিন আল্লাহর কাছে বলে, প্রত্যেক মুহূর্তে বান্দা মাটি আল্লাহর কাছে বলে, ওগো মালিক আপনারটা খায়, আপনারটা পড়ে, সব কিছু আপনি দিছেন, এই আমার জমিনের উপরে দাঁড়ায়া, আমার উপরে দাঁড়াইয়া আপনার নাফরমানি করে আপনি একটু হুকুম দেন না। কে বলে? মাটি বলে, একটু হুকুম দেন, এই নাফরমানকে আমার মাটির সাথে মিশিয়ে ফেলাই। আল্লাহ তাআলা বড় দয়া করে বলে, এ মাটি, ওরে আরেকটু সুযোগ দেই না, দেখি না ফিরে আসে কিনা, মাহফিল হইতেছে দেখি না এখানে বসে কিনা, কোরআন এবং হাদিসের কথা আলোচনা শুনে কিনা, একটু শেষ মুনাজাতে তওবা করে যায় কিনা, দেখি সুযোগ দিয়া দেখি, আরেকটু সুযোগ দেই। আল্লাহ এটা বলেন আল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তাহলে আমরা যে এখানে আসছি এই সুযোগটাও দিছে কে? আগেই বলছে আমার সাথে কথা বলতে হবে, কথা বলবেন তো? এখানে আসার শক্তিটাও দিছে কে? শক্তি দেনেওয়ালা আল্লাহ। আমাদেরকে ছেলে দেয় কে? মেয়ে দেয় কে? যাকে ইচ্ছা আল্লাহ ছেলে দেয়, মেয়ে দেয় না, এরকম আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা করে মেয়ে দেয়, ছেলে দেয় না, আছে না নাই? আল্লাহ যাকে ইচ্ছা করে ছেলেও দেন না, মেয়েও দেন না। এই ক্ষমতা একমাত্র কার? আরো দুনিয়ার কোনো মানুষের আছে? কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ দেখা যায়, বাবার কাছে গেলে সন্তান পাওয়া যায়, কথা ঠিক? কথা কয় না। মাঝে মাঝে টিভির মধ্যে অ্যাড দেয়, অ্যাডের মধ্যে বলে যে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান অমক বাবা, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আল্লাহ তাআলা বলে ছেলে দিই আমি, মেয়ে দিই আমি। আবার কাউকে আমি আল্লাহ ছেলেও দেই না, মেয়েও দেই না। যাকে আমি আল্লাহ ছেলে এবং মেয়ে কোনোটাই না দেই, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা নাই ওখানে দেওয়ার। পারবে? দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে? তাহলে ওইখানে গেলে কি আমাদের লাভ হবে না লস হবে? ঈমান থাকবে না চলে যাবে? আর ঈমান কেমনভাবে চলে যাবে? আমাদের আল্লাহর সাথে শরিক করা হবে। কারণ দেনেওয়ালা আল্লাহ, সেই আল্লাহকে বাদ দিয়া কোনো বাবার কাছে গেলে, কোনো ফকিরের কাছে চাইলে সাথে সাথে শিরিক হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক সবচেয়ে মারাত্মক, আল্লাহর সাথে জুলুম করা, সবচেয়ে বড় জুলুম করা। তাহলে আমরা কি তাদের কাছে চাবো? চাবো কার কাছে? জুড়ে আওয়াজ করে বলতে হবে, চাবো কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। ওগো মালিক আমার সন্তান নাই, আমাকে একটা সন্তান দেন। ওগো মালিক আমার 2-3টা মেয়ে, আমার ছেলে নাই, আল্লাহ আমাকে ছেলে দেন। কারণ দেনেওয়ালাকে চাইতে হবে কার কাছে? দেনেওয়ালা যেই মালিক, চাও সেই মালিকের কাছে। আর মালিকের কাছে না চাইয়া দুনিয়ার কোনো মাখলুকের কাছে চাইবা, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে। আর ওই ঈমান ধ্বংস অবস্থায় তোমার মৃত্যু হইলে, ওই মৃত্যুটা তোমার জন্য কল্যাণকর বয়ে আনবে না। ওই মৃত্যু হইলে তোমার জন্য জাহান্নাম অবধারিত হয়ে যায়। তাহলে দুনিয়ার কোনো মানুষের কাছে চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। মালিক আমার তো ছেলে নাই, আল্লাহ আপনি ছেলের ব্যবস্থা করে দেন। যদি দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে পাওয়াই যেত, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কি নাম বললাম? ইব্রাহিম খলিল আলাইহিমুস সালাম, আমাদের জাতি পিতা। জাতির পিতাকে, মুসলিম জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি চাইছে কার কাছে? সন্তান নাই, সন্তান নাই, বার্ধক্য আয়সা গেছে। 80 কোনো রেওয়ায়াতে আসছে 80 বছরের উপরে হয়ে গেছে। মালিককে ডাক দেয়া বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালাম বুঝলো, নবী হইয়া বুঝলো যে দুনিয়ার মধ্যে চানেওয়ালা আর কেউ নাই, একমাত্র কে? সবাই আওয়াজ করে বলেন, একমাত্র কে? চাইবো আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের এই আয়াতের মধ্যে শিখাইয়া দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ওগো আল্লাহ, ওগো মালিক আমাকে একটা নেককার সন্তান দিন। কে দোয়া করে?
কোন পয়গাম্বর দোয়া করে? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে, মালিক আপনি আমাকে একটা নেককার সন্তান দেন, নেককার সন্তান দেন, সালেহ সন্তান দেন। কিন্তু আমরা এমন কপাল পোড়া হয়ে গেছি, এমন কপাল পোড়া হয়ে গেছি, আল্লাহর কাছে না চাইয়া বাবার দরবারে যে চাই। কথা ঠিক নি? হ্যাঁ, এটা চলতেছে নি আমাদের সমাজে? হ্যাঁ, আল্লাহ ওই সমস্ত ভাইদেরকে হেদায়েত দিয়া দেখ, বলুন আমিন। হেদায়েত দিয়া দেখ, বলুন আমিন। তাহলে চাবো কার কাছে? আমার পয়েন্ট হলো এটা, আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো। যে কোনো দরকার কার কাছে চাবো? আরে দুনিয়ার মধ্যে যাদেরকে আপনি দেখেন সবাই আমরা ফকির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমিও ফকির, আমার বাবাও ফকির, আমার মাও ফকিরনি। হ্যাঁ, ধনী কে? যে ধনী আল্লাহ, সেই আল্লাহর কাছে চাইতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? হ্যাঁ, রাজি আছি তো ইনশাআল্লাহ? আমি আপনাদের এলাকারই সন্তান। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে একটু হানা করবেন। আল্লাহ তাআলা আমার জবান দিয়া যেন কিছু সুন্দর সুন্দর কথা বের করে দেয়। তাহলে একটা কথা পাইলাম যে আমরা যে কোনো জিনিস চাইতে গেলে চাবো কার কাছে? আল্লাহর কাছে। ব্যবস্থা করবেন কে? আল্লাহকে ছাড়া ব্যবস্থা করেনেওয়ালা আছে দুনিয়ার মধ্যে? আছে? যত ক্ষমতাশালী থাকো না কেন, আল্লাহ যদি তোমার চাওয়া পূরণ না করে, কেউ চাওয়া পূরণ করতে পারবে না। আমেরিকাও পারবে না, ভারতও পারবে না, মোরা দুনিয়ার কোনো শক্তি নাই আল্লাহ যেটা বলবে সেটার বিরুদ্ধে গিয়ে একটা কথা বলার। হ্যাঁ, পারবে? পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র আস্থা আল্লাহর উপর তাওয়াক্কুল করে সমস্ত কাজ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি কোরআনে হাকিম থেকে সূরাতুল আবাসার 5খানা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। তাফসিরের হাইসিয়তে সংক্ষিপ্তভাবে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমার জবান থেকে সুন্দর সুন্দর কথা বের করে দেয়, বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আবাসার শেষ 5খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বুঝাইছে? হ্যাঁ, দুনিয়ার মধ্যে আমরা যারা মানুষ আছি, দুনিয়ার ভিতরে আমরা যারা কি আছি? মানুষ আছি। আল্লাহ তাআলা এই সব মানুষদেরকে, যত মানুষ আছে দুনিয়ার মধ্যে, সমস্ত মানুষের সূরত দিছেন আল্লাহ তাআলা 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকারের সূরত দিছে। কয় প্রকারের সূরত দিছে? 4 প্রকারের সূরত দিছে। দুনিয়ার মধ্যে আমরা যারা আছি এই সমস্ত মানুষদেরকে আল্লাহ সূরত দিছে কয় প্রকারের? আমার সাথে কথা বলতে হবে। সূরত দিছে কয় প্রকারের? 4 প্রকারের। আল্লাহ তাআলা যেই সময় আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে বানাইছে, তখন আল্লাহ তাআলা দুনিয়া থেকে 4 প্রকার মাটি নিছে। কয় প্রকার মাটি নিছে? 4 প্রকার মাটি নিছে। কয় প্রকার? এক প্রকার মাটি হইল লাল রঙের মাটি, আছে না নাই? আরেক প্রকার মাটি হলো সাদা মাটি। তাহলে একটা লাল, একটা সাদা, আরেকটা হলো কালো, আরেকটা কি? কালো, আরেকটা হলো বাদামি রঙের। হ্যাঁ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 4 রকমের মানুষের সূরত দিছে। এই 4 শ্রেণীর সূরত দিছে। কয় শ্রেণীর? কোনো মানুষকে আল্লাহ তাআলা লাল বর্ণের বানাইছে। হ্যাঁ, আবার কোনো মানুষদেরকে আল্লাহ তাআলা দবদবে সুন্দর বানাইছে। আবার কোনো মানুষদেরকে আল্লাহ তাআলা একদম নাইজেরিয়ার, উগান্ডার মতো কালো রঙের বানাইছে। হ্যাঁ, একদম কালো না। আবার আল্লাহ তাআলা আমাদের বাংলাদেশ, ভারত সহ কিছু কিছু অঞ্চলের মানুষদেরকে আল্লাহ তাআলা বাদামি রঙের বানাইছে, সাদাও না, আবার একেবারে কালোও না। হ্যাঁ, কথা ঠিক। এই যে 4 রকম মানুষ আল্লাহ তাআলা বানাইছে, কিন্তু হাসরের ময়দান যেই দিন কায়েম হয়ে যাবে, ওই সময় আমাদের চেহারা কয় রকম থাকবে, এটাই আল্লাহ তাআলা এই 5খানা আয়াতের মধ্যে বুঝাইছে। তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলাম? আমরা এটা বুঝলাম যে আমরা যারা দুনিয়ার মধ্যে আছি, আমার কিন্তু কোনো সুর নাই,
হ্যাঁ, সুর দিয়ে আওয়াজও করতে পারি না। যে কয়েকটা কথা বলবো এই কথাগুলা এখান থেকে নিয়ে যাইতে হবে। আরে ভাই, আমাদের ঝুলি তো খালি। কি খালি? ঝুলি খালি। দেখিনি এখানে বৈশা কিছু পুঁজি করে নিয়ে যাওয়া যায় কিনা, কিছু পুঁজি করে নিয়ে যাওয়া যায় কিনা। এই খালি ঝুলি নিয়া এখানে বসবো, কয়েকবার সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ বলবো। উস্তাদজি যেখানে যে বয়ান করবে, এখানে বয়ান করনেওয়ালার জবান থেকে দু চারটা কথা আমি এখান থেকে নিয়ে যাব, দু চারটা কথা এখান থেকে নিয়ে যাব। নিয়ে গেলে ফায়দা কি, লাভ কি? আল্লাহ তাআলা এই দুই একটা কথার বিনিময়ে আল্লাহ তাআলা চাইলে আমাদের পুরা জিন্দিগিটাকে নূরে নূরান্বিত বানায় দিতে পারে। তাহলে আমরা এই নিয়তে শুনবো যে এখানে যে বসছে, কে বসছে সেটা বিষয় না, মুখ্য বিষয় হলো কি বলতেছে, এটা বিষয়। হ্যাঁ, কি বলতেছে এটা হলো মুখ্য বিষয় মেরে মুহতারাম ভাইও। তাহলে দুনিয়ার মধ্যে আমরা যারা আছি চার রঙের, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে কয় রঙের বানাবেন? কথা কয় না, দুই রঙের। কয় রঙের? দুই রঙের বানাবেন। এই কথাটাই আল্লাহ তাআলা কোরআনে হাকিমের সূরাতুল আবাসার শেষের 5খানা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিছে। আল্লাহ তাআলা কি জানায়? হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। এক প্রকার ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা। এক শ্রেণীর মানুষ হাসরের ময়দানে দাঁড়াবে, যাদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, যাদের চেহারা থাকবে সুন্দর। বলেন তো এক শ্রেণীর মানুষের চেহারা কেমন থাকবে? জোরে আওয়াজ করে বলেন, কেমন থাকবে? এক শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে থাকবে, চার শ্রেণীর মানুষ দুনিয়ার মধ্যে থাকবে। হাসরের ময়দানে মানুষের চেহারা হবে দুই রঙের। দুই রঙের চেহারার ভিতরে এক রঙের চেহারা পাইলাম, ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরা। অন্ধকারের পরে সকালবেলা যেই সময় সূর্যের আলোটা পড়ে কেমন সুন্দর দেখা যায়। কথা কয় না? সুন্দর দেখা যায় কি যায় না? হাসরের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বলেন ওয়াজুহু ইয়াওমাইযিম মুসফিরা। এক শ্রেণীর মানুষের চেহারা আমি আল্লাহ, আমি রব দুনিয়ার মধ্যে অন্ধকারের পরে আলো আসলে যেরকম সুন্দর দেখা যায়, হাসরের ময়দানে এক শ্রেণীর বান্দাদেরকে আমি আল্লাহ ওইরকম সুন্দর বানায়া দিব। আর একটু আস্তে গুঞ্জে সুবহানাল্লাহ, পাশের লোকেরা শুনাল। আল্লাহ আল্লাহ। দাহিকাতুম মুস্তাবশিরা। তারা হাসরের ময়দানে হাসতে থাকবে, হাস্যোজ্জ্বল চেহারা থাকবে। মানুষ হাসলে যেরকম সুন্দর দেখা যায় না, এক শ্রেণীর মানুষের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, হাসতে থাকবে, হাসতে থাকবে। এ হলো এক প্রকারের মানুষ। আরেক প্রকারের মানুষ, এটা আবার বাঙ্গা চুরে একটু পরে কুমুদে, হ্যাঁ হুন্না যান যে। আরেক প্রকারের মানুষ কেমন? ওয়াজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কতারা। আরেক শ্রেণীর মানুষ থাকবে হাসরের ময়দানে, তাদের চেহারা থাকবে কালো, নিকৃষ্ট, গোবরের মতো। কিসের মতো? গোবর চিনুননি আপনারা? আপনাকে এলাকায় গোবর আছে? হ্যাঁ, গোবর কি ভালো না কালো? নিকৃষ্ট, কালো, বিশ্রী। নিকৃষ্ট, কালো, বিশ্রী। এক প্রকার মানুষ পাইলাম হাস্যোজ্জ্বল, হাসতে থাকবে হাসরের ময়দানে। আরেক প্রকার মানুষ পাইলাম তাদের চেহারা থাকবে এরকম কালো, নিকৃষ্ট, গোবরের মতো। এই দুই শ্রেণীর মানুষ হাসরের ময়দানে থাকবে। দুনিয়ার মধ্যে মানুষের চেহারা কয় রকমের থাকবে? হাসরের ময়দানে মানুষের চেহারা কয় রকমের থাকবে? যাদের চেহারা হাসরের ময়দানে উজ্জ্বল থাকবে তারা কেমন, যাদের চেহারা হাসরের ময়দানে কালো বিশ্রী থাকবে তারা কেমন, এই দুইটা বিষয়। যাদের চেহারা হাসরের ময়দানে কি থাকবে? সুন্দর থাকবে, এদের বিনিময় কি? যাদের চেহারা হাসরের ময়দানে কালো নিকৃষ্ট হবে তাদের বিনিময় কি?
এই দুইটা বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে। আমরা যতটুকু শুনবো তত অনুযায়ী আমল করার চেষ্টা করবো। আল্লাহ তৌফিক দান করুক। তাহলে এক প্রকার মানুষ কি হাস্যোজ্জ্বল থাকবে, আরেক প্রকার মানুষ যেন কেমন, বলেন বলেন বলেন, কেমন? কালো কালো কালো। যারা কালো হবে এদের কথাও আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায়া দিছে। কি জানায়া দিছে? আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উজুহু ইয়াউমাইযিন খাশিআ, উজুহু ইয়াউমাইযিন খাশিআ আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে দুই শ্রেণীর মানুষ দিবেন। এক প্রকার মানুষ হলো হাস্যোজ্জ্বল, আরেক প্রকার মানুষ হলো কালো নিকৃষ্ট। যাদের চেহারা কালো নিকৃষ্ট থাকবে ওই মানুষরা কেমন হবে, কোথায় যাবে, তাদের খাদ্যটা কি হবে? সূরা গাশিয়ার মধ্যে আল্লাহ তাআলা জানায়া দিছে। কি জানায়া দেয়? উজুহু ইয়াউমাইযিন খাশিআ, যাদের চেহারা থাকবে কি নিকৃষ্ট। আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, তাদের জন্য আল্লাহ তাআলা কি রাখছে? জাহান্নামের একটা নাম আছে, নার হামিয়া। একটা জাহান্নামের নাম কি আছে? হ্যাঁ, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। তাদের খাদ্য কি হবে? তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। তাদেরকে এমন খাদ্য দিবে যে খাদ্যটা নিকৃষ্ট, গন্ধ, কাঁটাযুক্ত। বলেন কি বললাম? নিকৃষ্ট, গন্ধ, কাঁটাযুক্ত খাবার দরিয়া বলা হয়। তাকে কি বলা হয়? দরিয়া বলা হয়। এই খাবারটা দিবে। তাহলে কি ওই জায়গায়, যেই জায়গায় আল্লাহ তাআলা এরকম বিশ্রী চেহারা দিবে, বিশ্রী চেহারার বিনিময়ে আল্লাহ জাহান্নাম দিবে। জাহান্নামের নাম হইল হাবিয়া। ওই জাহান্নামে দেওয়ার পরে ওই জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা খাবার দিবে। কি খাবার দেয়? খাবার দেয় দরিয়া, কাঁটাযুক্ত, দুর্গন্ধ, কাঁটাযুক্ত, দুর্গন্ধ, নিকৃষ্ট খাবার, যাকে দরিয়া বলা হয়, ওই খাবার দিবে। সাধারণ দুনিয়ার মধ্যে একটা মাছ কতবার কাটা বাইসা বাইসা খাইতে হয়, কথা ঠিক নি? বুড়া মানুষ হইলে তো বাংলা মাছ খাইতেই পারে না, খালি অন ফাঙ্কাস চলে। কি চলে? আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা যারা, আমার মনে হয় না যে তারা বাংলা মাছ খাইতে পারে। তাও 3 জনে বাচ্চা বাচ্চা দিতে হয়, কথা ঠিক নি? কথা ঠিক? সামান্য দুনিয়ার ভিতরে দেখা যায় একটা মাছ, ওই মাছটা কাটা বাইসা বাইসা খাইতে হয়, তাও 2-3 জনে বাইসা দিতে হয় আমাদের সন্তানদেরকে দিলে। যখনই হাসরের ময়দানে ওই জাহান্নামীদেরকে খাইতে দিবে, ওই জাহান্নামীরা অন্ধকারের মধ্যে থাকবে। কিসের মধ্যে থাকবে? কথা কয় না। কিসের মধ্যে থাকবে? অন্ধকারের ভিতরে থাকবে। জাহান্নামটাই অন্ধকার। বলেন কি? জাহান্নামটাই অন্ধকার। কারণ দুনিয়ার আগুনের ভিতরে নূর আছে। দুনিয়ার আগুনের ভিতরে কি আছে রে দোস্ত? কথা কয় না, কথা কয় না। কি আছে? নূর আছে। আল্লাহ তাআলার নূর আছে দুনিয়ার আগুনের ভিতরে। এ কারণেই আগুন দেখা যায়। আর জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর যে আগুনটা চোখে দেখা যায় না, অন্ধকার। কারণ ওই জাহান্নামের আগুনের ভিতরে আল্লাহ তাআলার রহমতের নূর নাই। মেরে দোস্ত আজিজু, ওই জাহান্নামের ভিতরে আমাদেরকে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন যদি আমাদের আমলের কারণে আমাদের চেহারাটা হাসরের ময়দানে নিকৃষ্ট হয়। হাসরের ময়দানে আমাদের চেহারাটা যদি অন্ধকার হয়, যদি কালো হয়, বিশ্রী হয়, তাহলে ওই অন্ধকার জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করবেন। যে আযাব সহ্য করার মতো শরীর আমাদের নাই। দুনিয়ার ভিতরে সামান্য একটু হাত কাইটা গেছে, সহ্য হয় না।
সামান্য আগুনের ভিতরে একটু হাতটা পড়ে গেছে, সহ্য হয় না, ফুসকা পড়ে, আবার পাকে গলে, কত জ্বলে, ঠিক না? হ্যাঁ, সহ্য হয় না। আর দুনিয়ার আগুন তো আগুন না, হাসরের জাহান্নামের যে আগুন, ওই আগুন দুনিয়ার ভিতরে, এই আগুনের লেলিহান শিকা দুনিয়ার মধ্যে আসার আগেই সব তছনছ হয়ে যাবে। হ্যাঁ, জাহান্নামের বিষাক্ত সাপ দুনিয়ার ভিতরে নিঃশ্বাস ছাড়লেই তো সব শেষ, নাকি বলেন? জাহান্নামের একটা সাপ, বিষধর একটা সাপ, ওই সাপটা দুনিয়ার ভিতরে ধ্বংসন করার প্রয়োজন নাই, নিঃশ্বাস ছাড়লে তার বিষের তীব্রতায় পুরা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, সব ছাই হয়ে যাবে, তামা হয়ে যাবে। মেরে হাসিসো, ওই জাহান্নামের ভিতরে কেমনে থাকবো আমরা? সম্ভব থাকা? তাহলে কি করতে হবে? কাজ করতে হবে। কার কাজ করতে হবে? জোরে বলেন, কার কাজ করতে হবে? দুনিয়ার ভিতরে অন্য কোনো মালিকের কাজ করা যাবে না, একমাত্র মালিক আল্লাহ রব্বুল আলামিনের কাজ করা লাগবে। গোলাম হইতে হবে আল্লাহর। কার গোলাম হইতে হবে? আল্লাহর গোলাম হইতে হবে। প্রত্যেক নামাজের মধ্যেই তো আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন। শুধু কি ওই দিনেরই মালিক আল্লাহ না, সব সময়ের মালিক আল্লাহ? কথা কয় না? সব সময়ের মালিক আল্লাহ। ওই মালিকের জন্য সব করতেইব। দুনিয়ার কোনো আর খালেক নাই, মালিক নাই, দুনিয়ায় আর কোনো রাজ্জাক নাই, একমাত্র আছেন তিনি। তিনি হলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ। কে? কে বলেন? বলেন না কে? আমাদের তো পুঁজি নাই, আমাদের কোনো পুঁজি নাই, একটাই পুঁজি আছে, আল্লাহ। ডাক দেন না, আল্লাহ 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 আল্লাহ। এর চাইতে মধুর ডাক দুনিয়ার মধ্যে নাই। যেই বান্দা আল্লাহ বলে ডাক দেয়, যে বান্দা আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ বলে ডাক দিলে মানুষের ঠোঁট এবং মুখটা একটু প্রশস্ত হয়নি? কথা কন। আল্লাহ বলে বান্দায় ডাক দিছে, আল্লাহ, মুখটা ফাঁকা হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামের পাওয়ারে ওই বান্দার জবানের ভিতরে আল্লাহ নূর ঢাইলা দেয়। সুবহানাল্লাহ কইলেন না রে ভাই? যে বান্দার জবান দিয়া আল্লাহ বের হইছে, আল্লাহ বের হইছে, ওই বান্দার জবানের ভিতরে নূর ঢেলা দেয় কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা বান্দার জবানের মধ্যে নূর ঢেলা দেয়, জবানটা নুরানি বানায়া দেয়। শুধু জবানটা নুরানি বানায়া দেয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার জবান নুরানি তো তার আপাত মস্তক, তার দিলটাও নুরানি বানায়া দে। ডাক দিতে হবে কারে? বলেন কারে? ডাক দিব মোহাব্বত নিয়া, যেই সময় ডাক দিব আল্লাহ। ডাক দেন না, আল্লাহ আল্লাহ। মাঝে মাঝেই সময় পাইলেই গুনাহের দিকে তাকাবেন। কোন দিকে? বলেন বলেন বলেন। গুনাহের দিকে তাকায়া কান্না কান্না অবস্থায় মালিকরা যদি ডাক দেয় আল্লাহ, আর তো কেউ গুনাহ মাফকারী নাই, আল্লাহ ক্ষমাকারী তো আর কেউ নাই। মাঝে মাঝে বান্দা যেই সময় আল্লাহরে ডাক দিবে, সাথে সাথে আল্লাহ ওই বান্দার সমস্ত গুনাহ মাফ করে দেয়। বান্দা সব গুনাহ মাফ করে দেয়, একটা গুনাহও রাখে না। হ্যাঁ, দুনিয়ার মধ্যে একটা গুনাহ বিদ্যমান থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়। এক প্রকার গুনাহ আল্লাহ মাফ করে না, সেই গুনাহটা হইল মানুষকে ঠকানো, মানুষের হক মেরে দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া। কি বললাম? মোট কথা হইল হকুল ইবাদ। বান্দার হকটা আল্লাহ মাফ করেন না, আর বাকি যত হক আছে আল্লাহর, যত নাফরমানি করছো, আল্লাহর যত নাফরমানি করছো
সমস্ত নাফরমানির গুনাহ আল্লাহ তাআলা চাইলে সাথে সাথে মাফ করে দেয়। এক প্রকার গুনাহ আল্লাহ মাফ করে না। কয় প্রকার? এক প্রকার গুনাহ আল্লাহ মাফ করে না। সেই প্রকারটা কি? মানুষকে কষ্ট দেওয়া যাবে না। কষ্ট দিলেও আল্লাহর জন্য দিতে হবে। কথা বলেন। কষ্ট দিব কার জন্য? মানুষকে খুশি করব কার জন্য? জুড়ে বলেন, জুড়ে বলেন। যদি কাউকে আঘাত দিতে হয়, আঘাতটাও করব মালিকের জন্য। কাউকে খুশি করব, তাও করব কার জন্য? দুনিয়া লাভের জন্য। কাউকে খুশি করতে চাই না রে বান্দা। রবকে খুশি করার জন্য সব কাজ করবা, কোনো সমস্যা নাই। একজনকে আঘাত করা লাগে, রব যেন খুশি হয় এই জন্য আঘাত করো। এক কুলাঙ্গারের বাচ্চারে গত রাত্রে মনে হয় পুইড়া লাইছে, হ্যাঁ, বালুকায় পুইড়া লাইছে। কেন লেগা পড়ছে? নবীর দুশ্মন নবীরে গালি দিছে। যে নবী আমাদের জন্য এত কিছু করছে, উম্মত হয়ে ওই নবীরে গালি দেয়, ওই নবীরে কুটুক্তি করে। ওরে জ্বালায়া দেওয়া তো দূরের, ওরে তো জ্বালায়া দিছে, ভালো করছে। আরও যারা দুনিয়ার মধ্যে আছে এরা যেন এটা থেকে শিক্ষা নেয় যে নবীর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না। ও দুস্থ, কোন নবী পাইছি জানুনি? হ্যাঁ, যে নবী সেজদার মধ্যে, হাসরের ময়দানে সেজদার মধ্যে পড়া বলবে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। রওজায় আতহারে শুয়ে রইছে, রওজায় আতহারে শুয়া শুয়া নবী বলতেছে ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সব সময় যে নবী আমার আর আপনার কথা চিন্তা করলো, সেই নবীকে আমরা কিভাবে ঠকাইতেছি রে দুস্থ। নবীর কোনো সুন্নাই মানি না, কোনো সুন্নাই মানি না। হ্যাঁ, কোনো সুন্নাই মানি না। আমাদের বিবাহ শাদীর মধ্যে নবীর কোনো সুন্নত নাই। আমাদের চলাফেরার ভিতরে নবীর কোনো সুন্নত নাই। আমাদের আপাত মস্তক বডির ভিতরে নবীর কোনো সুন্নত নাই। তারপরেও একদল বাটপার বলে আমরা আশেকে রাসূল। নাউজুবিল্লাহ পড়েন। একটা ছোট্ট একটা কিচ্ছা কই, শুনবেন নি? এক লোক, তার একটা সন্তান আছে। এই সন্তান বলতেছে বাবা আপনারে আমি মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। ওই সন্তান তার আগে অনেক দুষ্ট ছিল। এলাকায় এরকম দুষ্ট আছে না গো? হ্যাঁ, অনেক দুষ্ট ছিল। হঠাৎ করে একদিন আইসা বলতেছে আব্বা আপনারে আমি মানি, ও আব্বা আপনারে আমি মানি, বারবার বলতেছে। আর বাবা কিছুক্ষণ পরে বলতেছে বাবা তুমি যখন আমারে মানো তাহলে তো তোমাদের একটা গরু আছে, যাও 4টা ঘাস কেটে লই আও। কি কেটে লই আও? ঘাস কেটে লই আও। কয় আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, আব্বা আপনারে আমি মানি, কিন্তু ঘাস কেটটা যদি মানতে হয় তলে না। ঘাস কেটটা যদি আপনারে মানো লাগে তাইলে আপনারে আমি মানি না। তার কিছুক্ষণ পরে বলতেছে আব্বা আপনারে আমি মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। বলতেছে তাহলে ফুলবাড়িয়া যা। ফুলবাড়িয়া গিয়া তোর আম্মার জন্য কিছু ঔষধ নিয়ে আয়। কয় আব্বা আপনারে আমি মানি, আপনারে আমি মানি, আপনারে আমি মানি। ফুলবাড়িয়া গিয়া যদি আম্মার ঔষধ আইনা মানতে হয় তইলে না। এখন আপনারা বুঝে থাকলে বলুন তো, আব্বারে মানা হইছে, কথা কয় না, আব্বারে মানা হইছে। আরে নবীরে মানি, নবীরে মানি অর্থ কি? নবীর সুন্নাহ মানা। নবীরে মানি অর্থ কি? হ্যাঁ, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। এখানে হাদিসের কথা বলে নাই, সুন্নাতা কথা কয় না। সুন্নতে রসুলকে মানতে হবে, সুন্নতে রসুল। আমাদের বিবাহ শাদীর মধ্যে সুন্নতে রসুল আছে না নাই? গান বাজনা করা যাবনি? গায়ে হলুদের নামে আমার মেয়েকে ভিন পুরুষের সাথে দেখা দেওয়ানো যাব না? পর্দার ভিতরে রাখতে হইব। নবীর সুন্নাহ মানো, নবীর সুন্নাহ মানো, তোমার জীবনের মধ্যে সফলতা আছে। নবীর সুন্নাহ মানো না, তোমার জীবনের মধ্যে কোনো সফলতা নাই। তুমি মনে করতেছো যে আমি তো চলতেছি অনেক সুন্দর, আমি তো পড়তেছি অনেক সুন্দর, কিন্তু আসলেই মূলত নবীর সুন্নাহ নাই তো তোমার জিন্দেগি সুন্দর না। কথা ঠিক নি? তো নবীর সুন্নাহ আছে
তোমার জিন্দেগি বড় সুন্দর। কেমন সুন্দর জানুনি? তুমি যেই কাজটা করবা ওই কাজের মধ্যে বরকত দিবেন কে? জোরে বলেন কে? যেই কাজটাই করবা ওই কাজের মধ্যে বরকত দিবে মালিক। খেতে খামারে কাজ করি কি করি না? কথা কয় না কে? খেতে খামারে আমরা কাজ করি কি করি না? জোরে বলেন। কাজ তো করি, অনেক সময় লাগে না? আজান হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো মুয়াজ্জিন ডাক দিছে না আল্লাহ ডাক দিছে? জোরে কথা কয় না? কে ডাক দিছে? মুয়াজ্জিন ডাক দেয় নাই, মুয়াজ্জিন তো ঘোষণা করছে, ডাক দিছেন তো আল্লাহ। কে ডাক দিছে? কে ডাক দিছে বলেন? আল্লাহ ডাক দিছে। ওই যে সময় বাঁচাইতে গিয়া তুমি নামাজের মধ্যে আসলা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার ওই কাজের ভিতরে আমি আল্লাহর রহমত নাই, ওই কাজের ভিতরে আমি মালিকের রহমত নাই। আবার এক শ্রেণীর মানুষ আছে, মসজিদটা কাছেই, মুয়াজ্জিন সাহেব ডাক দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ডাক শোনার সাথে সাথেই কিসের কাজ? কাজের দরকার নাই, আগে চল নামাজটা সেরে আসি। এরকম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার কাজের ভিতরে আমি মালিকের সাহায্য আছে। কার সাহায্য আছে বলেন? এ কারণেই তো বান্দা যেই সময় আল্লাহর কাজ করে আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত হাজত জরুরত পুরা করে দেয়। কাজ করতে হবে কার? শর্ত হলো আল্লাহর কাজ করতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে কাকে ডাকবো? কার কাজ করব? আমাদের দেনেওয়ালাকে, সব কিছু করেনেওয়ালাকে। কোন মালিকের গোলাম আমরা? আল্লাহ। এটা চিন্তা কইরা মাঝে মাঝেই চোখটা বন্ধ কইরা বলবেন লা ইলাহা, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কার নাম? কার নাম বলেন না? কার নাম? কার নাম? আরে বান্দা, যেই বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার দিলের ভিতরে নূর দ্বারা ভইরা দেয়। ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করো রবের, নামাজের মাধ্যমে নূর দ্বারা অন্তর কলব ভরে দিবেন কে? জুড়ে বলেন কে? এজন্য মাঝে মাঝে ডাক দিব লা ইলাহা ইল্লাল্লাহ। কোন দিকে? কোন দিকে চেয়া? বলেন। চক্ষুটা বন্ধ কইরা কলবের দিকে তাকায়া, গুনার দিকে তাকায়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন পড়েন। ঠান্ডা হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাদের দিলটা নুরানি হয়ে যায়, কাদের দিল? যারা আল্লাহর নামের তাসবিহ পড়ে, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, যারা সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহর একটা কথা কই, যারা সুবহানাল্লাহ পড়ে, সুবহান কার নাম? কথা বুঝে না? সুবহান কার নাম? সামনের ডি না পিছনের ডি? সুবহান কার নাম? পবিত্র কে? মহাপবিত্র কে? আল্লাহ বলেন আমি পবিত্র, যারা আমার এই নামটা নিবে আমি আল্লাহ ওই বান্দাকে পবিত্র বানায়া দেই। আল্লাহ পবিত্র, আর আল্লাহ তাআলা পবিত্রকেই পছন্দ করে। কাকে পছন্দ করে? পবিত্র পছন্দ করে। এ কারণেই পবিত্র যেহেতু আল্লাহ পছন্দ করেই, এ কারণে আমাদের দিলটারে পবিত্র করতে চাই কি চাই না? দিলটারে পবিত্র করতে চাই। দিল যদি কোনো বান্দা পবিত্র করতে চায় তাহলে বান্দার জবানে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা
ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই তাসবিহগুলা জপতে হবে। কি নুরানি হয়ে যাবে বলেন? বাম বগলের নিচে ছোট্ট একটা গোস্তের টুকরা নুরানি হয়ে যায়। এই ছোট্ট গোস্তের টুকরাটা যার সুন্দর হয়ে যায়, ও বান্দা, তার পুরা জিন্দিগিটাই সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন না? হ্যাঁ, যে বান্দার ছোট্ট একটা টুকরা আছে বাম বগলের নিচে, হ্যাঁ, ছোট্ট একটা টুকরা আছে যাকে ওয়াহিয়াল কলব বলা হয়। কি বলা হয়? কলব বলা হয়। এই কলবটা যার সুন্দর, যার নুরানি, তার পুরা বডিটা নুরানি হয়ে যায়। বান্দা যেই কাজ করে ওই কাজটাই আল্লাহর জন্য হয়ে যায়। যেই কাজটাই করে ওই কাজটাই নবীর সুন্নাহ অনুযায়ী হয়ে যায়। এ কারণেই দেখেন না, বড় বড় আল্লাহওয়ালারা যে কথা বলে ওই কথাটাই নূর হয়ে যায়। যে কথা বলে এই কথাটাই নূর হয়ে যায়। কোনো সুর নাই, কোনো সার নাই, কোনো ভঙ্গিমাত্রা কিছু নাই, কোনো কিচ্ছা কাহিনী নাই, শুধু মাঝে মাঝে বলে আল্লাহ। কি বলে ভাই? কি বলে? আল্লাহ। আরে এমন পাওয়ার, এমন পাওয়ার, ওই পাওয়ারের দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের বান্দাদের কেউ পাওয়ারই বানায় দেয়। হ্যাঁ মেরে মোহতারাম ভাইও, এজন্য আমাদের আকাবিররা এত লম্বা সময় বয়ান করতেন না, লম্বা সময় বয়ান করতেন না, একজন দুইজন বয়ান করতেন। যারা বয়ান শুনতো সামনে বসা, মাঝে মাঝে এই কোনো বান্দা হাউ মাউ করে কান্দা দিত। হযরত মাওলানা ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন নি? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই সময় বয়ান করতো, বয়ানের সামনে যেই মানুষগুলা থাকতো, মাহফিল শেষে দেখা যাইতো 100, 200, 200, 250 মানুষ, 200-300 মানুষ হাউ মাউ করে মালিককে ডাক দিতেছে আল্লাহ আল্লাহ। সব বইলা গেছে, সব বইলা গেছে, ডাকতেছে কারে? তারা বয়ান করছে, কোনো সুর সার দেয় নাই। হ্যাঁ, একদিন একটা ঘটনা শুনে ফেলাই। হ্যাঁ, পিছন থেকে এক আহবাব মাহফিলে বয়ান করতেছে। আমি যেরকম বয়ান করতেছি না, আমার তো কণ্ঠও নাই, সুরও নাই, ভঙ্গিও জানি না। এই যে দুই একজন শুনতেছে, হ্যাঁ, এখান থেকে যদি একটা বুজুর্গ মানুষ বয়ান করতো, হ্যাঁ, সুর আরও নাই, তাহলে কি আপনারা বসে থাকতেন? আস্তে 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 উঠে যাইতেন। হ্যাঁ, কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই চট্টগ্রামে বয়ান করতেছে। বয়ানের সময় তাদের তো এত সুর আসিল না। হ্যাঁ, তারা আল্লাহর পক্ষ থেকে যা আসতো সেটা মানুষদের কাছে জানায়া দিত। ওই যতটুকু কথা আল্লাহর পক্ষ থেকে আসছে ওই কথাগুলাই জানায়া দিতেছে। তো পিছন থেকে একজন মুরিদে বলতেছে, হুজুর বয়ান সংক্ষেপ করেন। কয় কারণ কি? কয় আপনার বয়ান পছন্দ হইতেছে না, ভালো লাগতেছে না। তখন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহি আলাই বলে, তুই ইয়া কিয়া কাও, মানে তুমি এটা কি কইতেছ? আমি তো দেখতাছি আমার সামনে যেই মানুষগুলা বসা, প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে হেদায়েতের নূর ঢুকতেছে। হ্যাঁ, তারা বয়ান করতেন। কি দিয়ে বয়ান করতেন? এত সুর দিয়ে, এত সুর নাই, এত সুর দরকার নাই। বয়ান করতো কাকে ভয় কইরা? কথা কয় না? আমরা তো এখন বক্তারা বয়ান করি ভাইরাল হওয়ার লেগে, কথা কয় না? হ্যাঁ, যে বক্তার সুর যত ভালো ওই বক্তার মার্কেট তত ভালো। কোনো বক্তা তো এরকম আছে, সুর ভালো তো 1,20,000 1.5 লাখ হেলিকপ্টার, কথা কয় না? আবার কোনো বক্তা আছে আরেকটু নিম্ন লেভেলের, তো 80,000 90,000 আছে না নাই? আবার কয়েকদিন আগে একটা প্রোগ্রামে গেছিলাম, আল্লাহর এক বান্দাই আসছিল, 1 ঘন্টা 20 মিনিট সময় বয়ান করছে। কতটুকু সময়? কথা কয় না, কতটুকু সময়? 1 ঘন্টা 20 মিনিট সময় বয়ান করছে। খুতবার পরে একটা কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করছিল, আর কিচ্ছু না। মাহফিলের স্টেজে উঠার আগে ওই বক্তার অ্যাকাউন্টে 50,000 টাকা অগ্রিম পাঠাইয়া দিছে। কত হাজার? মাহফিল শেষ করার পরে 30,000-এর কম আর যায় না। তো কথাবার্তা ছিল 60,000, কিন্তু আরও 20,000 অতিরিক্ত ছাড়া যাইতো না। পরে খুব জোরাজুরি কইরা
60,000 টাকাই দেওয়া হয়েছে। মেরে মুহতারাম ভাইও 1 লাখ 1.5 লাখ এরকম বক্তা আছে না নাই? হ্যাঁ আছে, কিন্তু হেদায়েত নাই, নূর নাই। আগে দেখতাম আমাদের আকাবিররা যেই সময় বয়ান করতো ওই সময় হেদায়েতের নূর থাকতো। এখন হেদায়েতের নূর নাই কেন? বক্তারা বয়ান করে শ্রোতাদেরকে খুশি করার জন্য, রবকে খুশি করার জন্য না, আর নিজের ক্রেডিট বাড়ানোর জন্য, ভিউ বাড়ানোর জন্য। হ্যাঁ, মানুষ আমাকে চিনবে এটার জন্য এত মেহনত করতেছে। আল্লাহ তাআলা বলে, হ্যাঁ, খুব বেশি দিন আর সময় নাই, তোদেরকে আমি আল্লাহ বেইজ্জতি করব। ইজ্জত দেওয়ার মালিককে বলেন, বেইজ্জতি করার মালিককে। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা। আল্লাহ যাদেরকে ইজ্জত দিছে এই চিন্তা করো না যে ইজ্জত সারা জীবন থাকবে। যদি এই চিন্তা করো যে ইজ্জত সারা জীবন থাকবে না, তাহলে তোমার দ্বারা অপরাধ হবে না। কথা ঠিক নি? যেই সেক্টরের আসো রবকে ভয় করো এবং বলো যে আমার এই ক্ষমতা, আমার এই ইজ্জত বেশি দিন থাকবে না। এই ইজ্জত দেন ওয়ালা আল্লাহ, সে আল্লাহ সকালে ইজ্জত দিছে, বিকালে রাত্রের মধ্যেই আবার বেইজ্জতি করতে পারে কি পারে না? শুধু বেইজ্জতি করে না, দেশ ত্যাগ করাইতে পারে কি পারে না? সে আল্লাহ আছে না নাই? কথা বলেন নাকি আছে না নাই? ইজ্জতের বড়াই কইরো না, অহংকার কইরো না, দাম্ভিকতা দেখায়ও না দুনিয়ার মধ্যে। হ্যাঁ, গুন্ডাগিরি দেখায়ও না, হ্যাঁ, বাহাদুরি করে দেখায়ও না। তোমার চাইতে কত বড় বাহাদুর ফেরাউন ছিল জানোনি? যে খুদাই দাবি করছে তার চাইতে বড় বাহাদুর হয়ে গেছো। কিন্তু আল্লাহ তাআলা দেখাইতেছে মাছের ভিতরেও তোর জায়গা নাই, পানির ভিতরেও জায়গা নাই, মাটির ভিতরেও জায়গা নাই। আমি আল্লাহ তাআলা পুরা দুনিয়ার সমস্ত মানুষদেরকে তোকে নিদর্শন হিসাবে রেখে দিলাম। এ বান্দা, দুনিয়ার মধ্যে অহংকার করিস না, ফেরাউনের দিকে তাকা, ফেরাউনের দিকে। অহংকার করিস না, দাম্ভিকতা করিস না। ফেরাউনের যে অবস্থা করতে পারছি, যে মালিক আমি আল্লাহ, তোর হালত ওই অবস্থা করতে পারি কি পারি না? পারে কি পারে না? এই পারে কে বলেন? যে আল্লাহ পারেন সেই আল্লাহকে দিকে ভয় কইরা গুন্ডাগিরি দেখায়ও মানুষদেরকে তো মার ভাই, চিন্তা কইরা মাইরো যে মারলাম তো কাকে খুশি করার জন্য মারলাম? রবকে খুশি করার জন্য মারলাম নাকি শয়তানকে খুশি করার জন্য মারলাম? আল্লাহ তাআলা আমাদেরকে যে কয়েকটা কথা বললাম, ভাঙ্গাচোরা কয়েকটা কথা, এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। বলুন আমিন। হাসরের ময়দানে মানুষের চেহারা কয় ধরনের বলেন? এক শ্রেণীর মানুষ কেমন হবে? সুন্দর হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রাখছে। ওই সূরা গাশিয়ার পরের কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা জানায় দিয়েছে। আর আরেক শ্রেণীর মানুষ যেন কেমন? কালো বৃষ্টি, তাদেরকে আল্লাহ কোথায় দিবেন? জাহান্নামে দিবে। তাদের খাদ্য কেমন হবে বলেন? কেমন হবে? নিকৃষ্ট খাবার হবে, হ্যাঁ, কাঁটাযুক্ত খাবার হবে। হ্যাঁ, ওই খাবার আমরা খাইতে পারবো? আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের এখানে যারা বসছেন প্রত্যেককে জান্নাতের আলা মাকাম দান করুক, এবং জান্নাতে যাইতে যে কাজ করার দরকার দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে ওই কাজ করার তৌফিক দান করুক। গত রাতে এক আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে, উসমান হাদি। আল্লাহ তাআলা এই উসমান হাদিকে জান্নাতের উঁচু আলা মাকাম দান করুক। বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।